আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটো গিয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের আলোচনার বিষয় হাইব্রিড গাড়ি। তার আগে আমাদের জেনে রাখা দরকার হাইব্রিড গাড়ি কি কিংবা কোথা থেকে হাইব্রিড কথাটি আসলো। খুব একটি পরিচিত কথা যে হাইব্রিড। আমরা যেকোনো বিষয়ে গেলে হাইব্রিড, হাইব্রিড, হাইব্রিড শুনতে পাই। তো ১ম এ ছিল আমাদের এমনি তেলের গাড়ি একটা। তারপরে আসলো হাইব্রিড, তারপরে আসলো প্লাগ ইন হাইব্রিড, তারপরে আসলো ইলেকট্রিক, ফুল ইলেকট্রিক। তো এখনো প্লাগ ইন হাইব্রিডটা আমাদের বাংলাদেশে অত অ্যাভেলেবল হয় নাই। আর ফুল ইলেকট্রিকটা হয় নাই। ২-১ টা গাড়ি আসছে বাংলাদেশে। ফুল ইলেকট্রিক কিংবা ইভি যে গাড়ি। আর প্লাগ ইন হাইব্রিড অনেক কোম্পানি নিয়ে আসে কিংবা অনেক গাড়ি ঢুকছে বাংলাদেশে। আর হলো যে বর্তমানে চলতেছে হাইব্রিড যেটা। তো হাইব্রিড যেহেতু বর্তমানে খুব জনপ্রিয় একটি গাড়ি হয়ে গেছে, সব গাড়ি আমরা কিনতে গেলে দেখি যে হাইব্রিড। সেটা টয়োটাতে যায়, নিশানে যায় কিংবা অন্যান্য কোম্পানিতে যাই, শুধু আমরা দেখি হাইব্রিড লেখা আছে। বিএমডব্লিউ, অডিতে গেলেও পাওয়া যাচ্ছে হাইব্রিড। তো হাইব্রিড গাড়িটা আসলে হইল এখানে ২ টি শক্তি মাধ্যমে গাড়িটা চলতেছে। একটা হচ্ছে ইঞ্জিনের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক মোটর কিংবা ব্যাটারির সাহায্যে। তো এখানে ইলেকট্রিক মোটর এবং ব্যাটারির সাহায্যে যেটা চলতেছে এবং হচ্ছে ইঞ্জিনের সাহায্যে চলতেছে, এই ২ টাকে মিলে একখানে করলে আপনার হচ্ছে হাইব্রিড হয়ে যাচ্ছে। আর প্লাগ ইন হাইব্রিডের বিষয়টা আলাদা, সেটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের জানাই দেবো। কিংবা ইলেকট্রিক ভেহিকেলের সিস্টেমটা একটু আলাদা, সেটাও আমরা অন্য ভিডিওতে জানাই দেবো। আমাদের যেহেতু হাইব্রিডের আলোচনা, আমরা হাইব্রিড নিয়ে একটু থাকিয়ে দিয়ে। তো এখানে হলো হাইব্রিড গাড়ির কিছু পার্ট আছে নন হাইব্রিড থেকে একটু আলাদা। যেরকম আপনার এখানে গিয়ার বক্সের মধ্যে মোটর ইউজ করা হয়েছে, আলাদা শক্তির জন্য ব্যাটারি ইউজ করা হয়েছে, ব্রেকিং সিস্টেমের জন্য মোটর এবং হচ্ছে ব্রেকিং সিস্টেমটা সম্পূর্ণ একটু আলাদা করা হয়েছে, ইঞ্জিন চলার জন্য আপনার ওয়াটার পাম্প একটা ইলেকট্রিক ইউজ করা হয়েছে এবং এসির কম্প্রেসরটাও ইলেকট্রিক ইউজ করা হয়েছে। আর নন হাইব্রিড গাড়িতে কিন্তু সম্পূর্ণ একটু আলাদা থাকে। তো যেহেতু আমাদের হাইব্রিড গাড়িতে এগুলো আপডেট আসছে, তো এই যে যত আপডেট হয় তত সমস্যার পরিমাণটাও একটু বেশি হয়। কারণ হচ্ছে যেহেতু মোটর সিস্টেম আসে কিংবা ইলেকট্রিক জিনিস হইলো, তো এখানে আপনার হচ্ছে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলোর মধ্যে আপনার হাইব্রিডের নষ্ট হয় মূল মূল কিছু পার্টস, যেরকম গিয়ার বক্স নষ্ট হয় কিছু কোম্পানির আছে, যেরকম নিসানে যদি যে আমরা গিয়ার বক্সের প্রবলেম পাই, হুন্ডা ভেজেলে গিয়ার বক্সের প্রবলেম পাই, কিন্তু টয়োটাতে আমরা আবার গিয়ার বক্সের প্রবলেমটা পাই না। টয়োটাতে আমরা হচ্ছে প্রবলেম পাই হচ্ছে ব্যাটারির এবং হচ্ছে ব্রেক বুস্টার, ওয়াটার পাম্প, এগুলোর হচ্ছে প্রবলেম পাই। আর নিশানের মধ্যে পাই গিয়ার বক্স, এবিএস মডেল, ব্রেক বুস্টার, ওয়াটার পাম্প। আর হাইব্রিড যদি আমরা ভেজেল কিংবা হুন্ডাতে যাই, হুন্ডাতে গেলে আমরা পাই হচ্ছে ক্লাচ প্লেট বলতে যে ডুয়েল ক্লাচ একটা সিস্টেম আছে, সেই ডুয়েল ক্লাচের প্রবলেম পাই। তো এইগুলো হলো হাইব্রিডের হলো বা কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধার মধ্যে হলো যে আমরা তেলের দিকে আমরা সাশ্রয়ী হয়, গাড়িগুলো একটু খুব বা রেডি পিক আপ কিংবা রেডি আরপিএম এ গাড়িগুলো ভাগানো যায়, স্মুথ গাড়িগুলো থাকে, সাউন্ডলেস থাকে, এগুলো হলো সুবিধা। আর অসুবিধার দিকে গেলে হলো যে আমাদের কিছু পার্টস আছে যেগুলো নষ্ট হয়, সেগুলো বাজারে প্রাইসটা একটু বেশি থাকে এবং হচ্ছে সমস্যাটা খুব ঘন হয়। তো এই জিনিসগুলো আছে। তো দুইটাকে আমরা যদি একত্রিত করতে যাই, তো হাইব্রিড গাড়িতে আমরা সুবিধার পরিমাণটা বেশি পাই। কারণ যেটাই নষ্ট হয় সেটা আপনার হচ্ছে যে তেলটা আমরা সাশ্রয়ী হয় কিংবা যে রিল্যাক্স ফিল করি গাড়ি চালানোর সময় কিংবা গাড়িতে চড়ার সময় কিংবা গাড়ি ইউজ করার সময়, সেখান থেকে আপনার হিসাব করতে গেলে হাইব্রিড গাড়ির কিন্তু হচ্ছে সুবিধাটা অনেক বেশি। তো যেহেতু প্রযুক্তির সাথে সাথে আমাদের তাল মিলে আগায় যেতে হচ্ছে, আমরা তেলের যে বিষয়টা আছে, জ্বালানি তেলের বিষয়টা আছে, সেটা আমরা কমানোর জন্য আমরা হাইব্রিডে আসতেছি, প্লাগ ইন হাইব্রিডে আসতেছি, আবার ইলেকট্রিক ভেহিকেলের দিকে আসতেছি কিংবা সামনে প্রযুক্তি আরও অন্য কিছুর দিকে আগাবে। তো এই সব প্রযুক্তির সাথে সাথে যেহেতু আমাদের আগাইতে হচ্ছে, সেহেতু আমাদের হাইব্রিড গাড়িটাকে আমরা বেস্ট বলবো। তো হাইব্রিড গাড়ির কোনো যদি সমস্যা হয় কিংবা কোনো সার্ভিসের প্রয়োজন হয় কিংবা পার্টসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সাপোর্টটা পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা হচ্ছে হাইব্রিড গাড়ির প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কি প্রবলেম হইলে আমরা বুঝবো যে কোনটা সমস্যা হয়েছে কিংবা কোন প্রবলেমটা হলে বুঝবো কোন পার্টসটা চেঞ্জ করার প্রয়োজন আছে কিংবা সার্ভিস করার প্রয়োজন আছে কিংবা রিপেয়ার করার প্রয়োজন আছে, সকল বিষয়গুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিব এবং হচ্ছে নিত্য নতুন বিষয়গুলো জানাবো, গাড়ির কি কি প্রবলেম হয়, কোন বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন, কোন বিষয়গুলো আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং সাবধান হবেন, সকল বিষয়গুলো আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করব। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে কিংবা আমাদের ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু সহযোগিতা করতে পারবো এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলি ভালোভাবে দেখেন এবং না টানে দেখেন, তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আমাদের ভিডিও বানাইতে উৎসাহী হব।
তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।